নমস্কার বন্ধুরা, আজকে আবার সবাই আমরা একত্রিত হয়েছিলাম। কাকা কাকি ভাই বউ সবাই একত্রিত হয়েছিলাম, মা কাকি সবাই। তো একসঙ্গে বসে সবার খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া সেরে আমরা একটু বেরিয়ে পড়ছিলাম আজকে। হঠাৎ করে দিদি বলল যে একটা জায়গায় যাবে, আমিও দিদির সঙ্গে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, সেটা আমার প্রাণের জায়গা, যেখানে এখনও আমি রাতের স্বপ্নে এই জায়গাটাতে এখনও আমি ঘুরে বেড়াই। যেই জায়গাটাকে আমি কোনো দিন ভুলতে পারবো না, আমি এই জায়গাটাকে ভুলে সত্যি থাকতে পারবো না, যার সঙ্গে আমার সমস্ত স্মৃতি জড়িয়ে আছে। এটা আমার প্রাণের জায়গা। হ্যাঁ, যে যেখানেই থাকুক না কেন, যার যার জন্মভূমি সত্যিই সবার কাছে বিশেষ একটা স্থান। এটা আমার জন্মভূমি, এখানে আমার জন্ম, এখানে আমার শৈশব কেটেছে। এই মাঠঘাটগুলিতে আমি খেলে বেরিয়েছি। এই আমাদের বাড়ি, যদিও আমাদের বলাটা এখন ভুল হবে, এখন যেটা আমাদের নেই। এই বিবেকানন্দ শিশু মন্দির আমার বাবার হাতের লেখা প্রথম মোহনপুরের নার্সারি স্কুল, যেটাতে প্রথম আমার দিদি শিক্ষকতা করেছে, তারপর আমি ছেলে মেয়েদের পড়িয়েছি, আর সম্পূর্ণটাই আমার বাবা পরিচালনা করেছে। যাক, বাড়িতে এসে দেখলাম যে দুটো বড় বড় তালা ঝুলছে। এই বাড়িটা আজকের নয়, আমার বাবার হাতের তুলসী বেদিটা করা, এই ওমটা লেখা বাবা নিজের হাতে কাজ করেছে। ছুঁয়ে দেখলাম যে বাবার স্পর্শর কিছুটা ছোঁয়া যেন পাওয়া যাচ্ছিল। দিদিও ভীষণ ঘুরে ঘুরে দেখছিল, আর আমরা একেবারে আবেগে মিশে গেছিলাম আজকে দিদি আর আমি। কী করবো ভেবে পাচ্ছিলাম না, সত্যি। সেদিন দুজনে দুলেছিল মনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু আজকে মোহনপুর গিয়ে দিদি আর আমি একেবারে আবেগে মিশে গেছিলাম। এই বাড়িটা আজকের মনে পড়ে 1984 এই বাড়িটা আমাদের তৈরি হয়েছিল। এই স্মৃতিগুলো যাবে না। কি যে প্রাণের বাড়ি সেটা বলে বোঝাতে পারবো না। কি যে সুন্দর ছিল সেই বাড়ি, কত যে স্মৃতি এখানে ছিল আমাদের। দিদি তো একেবারে আবেগে মিশে গেছিল। আমরা ভাবছিলাম না, বুঝতে পারছিলাম যে কি করবো, আমরা খুশিতে আজকে আত্মহারা হয়ে গেছে। এই বাড়িটা কখনো ভুলতে পারি না সত্যি। এই অনেকটা সময় ঘুরে দেখলাম। যারা বাড়িতে এখন আছে তারা এখন নেই, যেহেতু বাড়িতে দুটো বড় বড় তালা ঝুলছে, আমরা ঘরে ঢুকতে পারিনি, বাইরে থেকে পুরোটা দেখে গেছিলাম। আমার আসলে আসতে ইচ্ছা করছিল, আজকে মন চাইছিল না যে এখান থেকে আসে। সত্যি সত্যি মনটা কখনো একটু খারাপও লেগেছিল। আর এই বাড়ির সমস্ত কাজগুলি আমার বাবার নিজের হাতে করা, সেটাকে কখনো ভোলা যায়? কখনো না। দিদি আর আমি সেই পুরনো গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুললাম। আর এই বাড়ির কাজগুলো সব বাবার নিজের হাতে করেছিল। তারপর মোহনপুর বাজারে কালী মন্দিরটা ঘুরে মিষ্টির দোকানে গেলাম, বেশ ভালো লাগলো। মিষ্টিটা দেখে খেয়ে নিলাম, দিদি কী খুশি মিষ্টি দেখে। আমরা মিষ্টি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আবার পথ ঘাট পেরিয়ে কিছুটা স্মৃতি আবার নিয়ে ফিরে গেলাম বাড়ি।